সো কোহেন সাদারল্যান্ডের আমরা কিছু জিনিস একটু দেখে আসি, গো থ্রু করে আসি। তো ওখানে আমাদের কি ছিল, আমাদের কোহেন সাদারল্যান্ডে আমাদের ক্লিপিং উইন্ডোটা শুধুমাত্র কিরকম হতে পারে বলেন তো? রেক্টেঙ্গেল ছাড়া কি অন্য কিছু হতে পারে? ম্যাম বুঝিনি কথাটা। আমাদের কোহেন সাদারল্যান্ডে আমাদের ক্লিপিং উইন্ডোটার শেপ কিরকম হতে পারে শুধুমাত্র? ম্যাম ট্রায়াঙ্গেল অথবা পলিগন ছাড়া মেবি। আর শুধুমাত্র রেক্টেঙ্গেল থাকতে পারে, তাই না? হ্যাঁ শুধু আমাদের রেক্টেঙ্গেল থাকতে পারে, বাকিগুলোর জন্য তখন তো আমরা সাইরাস বেঁকে গেলাম। তো কি হচ্ছে আমাদের এখানে কিছু মনে করেন যে ম্যাথ গুলো দেওয়া থাকবে, এখানে ওই যে এক্স ম্যাক্স, এক্স মিন, ওয়াই ম্যাক্স, ওয়াই মিন এগুলো দেওয়া থাকবে, আর দুটো পয়েন্ট দেওয়া থাকবে, যে লাইনের একটা স্টার্ট পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট এইরকম দেওয়া থাকবে। আমাদেরকে লাইনটা ড্র করতে হবে। এখন এর আগের মতোই আমাদের ৩ রকমের কেস হতে পারে। একদম হচ্ছে ফুললি আউটসাইড, একদম যদি বাইরে থাকে উইন্ডোর, একরকম হতে পারে মানে পার্শিয়ালি ইনসাইড আর ইনসাইড। হ্যাঁ, এটা ফুললি ইনসাইড, আর একটা হতে পারে পার্শিয়ালি যেটা ইনসাইড। এই যে এরকম টাইপের, যেরকম যে মানে ৩টা কেসের যে কোনো এক রকমের হতে পারে। তো এটার প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথম কাজ যেটা আমাদেরকে হচ্ছে একটা প্রত্যেকটা পয়েন্টের এই যে পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টগুলোর আউটকোড বের করতে হবে। সো আউটকোড গুলো আমরা কিভাবে বের করি? আমাদের টিবিআরএল দিয়ে TBRL এই ফরম্যাটে 4টা, মানে প্রত্যেকটার জন্য আমাদের আমাদের হচ্ছে 4টা করে আউটপুট বের করতে হয়। সো টিটা কিসের জন্য? টপের জন্য, তাই না? টপের জন্য। সো টপে থাকে হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স, বটম বিটা হচ্ছে বটমের জন্য, এখানে থাকে ওয়াই মিন, লেফটে থাকে হচ্ছে আমার এক্স মিন, আর রাইটে থাকে এক্স ম্যাক্স। এই কয়েকটা ভ্যালু, এই যে এই প্রত্যেকটা বাউন্ডারিতে এই ভ্যালুগুলো মেইনলি আমাদের থাকে। এখানে আমাদের এক্স ম্যাক্স, এক্স মিন, ওয়াই ম্যাক্স, ওয়াই মিন এরকম থাকে। সো আমাদের টিবিআরএল এর গুলো আমরা বাইনারি বিটের মতো করে আমরা লিখতে পারি 0 অথবা 1। কখন আমরা লিখব? আমরা যে কোনো মনে করেন একটা পয়েন্ট নিলাম, যে মনে করেন 10,35 বা যে কোনো একটা একটা পয়েন্ট। ওই পয়েন্টের যদি আমার এক্স এর ভ্যালু, আগে ফার্স্ট টি এর জন্য আমরা বসাবো, টি হচ্ছে টপ। সো আমাদের ওয়াই নিয়ে কাজ ফার্স্টে টি এর জন্য। সো আমাদের ওয়াই এর ভ্যালুটা যদি গ্রেটার দেন ওয়াই ম্যাক্স হয়, তখন আমার টি ইকুয়াল কি হবে? টি এর ভ্যালু হচ্ছে 1 হবে। আদারওয়াইজ টি ইকুয়াল 0। এভাবে এখন আমার ওয়াই এর ভ্যালুটা সেকেন্ড বিটের জন্য, ওয়াই যদি লেস দেন ওয়াই মিন হয়, তাহলে বটমের ভ্যালু কি হবে? 1, আদারওয়াইজ 0, ডি ইকুয়াল 0। তারপরে আর আর হচ্ছে আমার রাইট সাইড যেটা সেটা। সো আমার যদি এটা যেহেতু এক্স এর জন্য আমাকে করতে হবে, ইয়াস। সো আমাদের এক্স এর যেটা ভ্যালু সেটা যদি গ্রেটার দেন এক্স ম্যাক্স হয়, তখন আর এর ভ্যালু 1, আদারওয়াইজ আর 0। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে লেফট সাইডের বাউন্ডারির জন্য। সো আমাদের এক্স এর ভ্যালুটা লেস দেন এক্স মিন যদি হয়, তাহলে এল এর ভ্যালু 1, আদারওয়াইজ এল হচ্ছে 0। এই কাজটা মেইনলি আমাকে প্রত্যেকবার বিট বের করার ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে, এটা আমরা তাহলে করি, বের করি। আর আচ্ছা, এটা আগে করে দেখি, তারপরে বাকি 3 রকমের ইয়াতে ওগুলো বাকিগুলো করে দেখাবো। এই জিনিসটা একটু কপি করে আনি। সমস্যা হচ্ছে, থাক সমস্যা নেই, এটা আমি করে দেবো। সো প্রথমে আমরা যে কাজটা করব, এক্স ম্যাক্স, এক্স মিন, ওয়াই ম্যাক্স, ওয়াই মিন এগুলো বসাই নিব। সো এটার মধ্যে এক্স ম্যাক্স কে এই পয়েন্টগুলো, এই যে এই জায়গাটাতে 40 হচ্ছে আমার এক্স ম্যাক্স, এটা হচ্ছে এক্স ম্যাক্স হচ্ছে আমার 40। তাহলে এক্স মিন কত? মাইনাস 40। আবার ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করি, ওয়াই ম্যাক্স কত এখানে? 30। ওয়াই ম্যাক্স হচ্ছে আমার 30, আর
ওয়াই মিন হচ্ছে আমার -30। এগুলো গেল হচ্ছে আমার বাউন্ডারি ভ্যালু। আর দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা স্টার্ট আর একটা এন্ড। সো এটাকে মনে করে স্টার্ট ধরবে, একটা এন্ড। তো প্রথমে আমি একটা মনে করেন পয়েন্ট নিলাম এ, এটা হচ্ছে আমি বললাম এটা হচ্ছে 100,35, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে বি, সেটা হচ্ছে -45, -25। দুটো পয়েন্ট নিয়েছি। এখন ফার্স্ট কাজ যেটা, যে আমাকে পয়েন্টগুলোর আউটকোড বের করতে হবে, টিবিআরএল। সো টিবিআরএল ফরম্যাটে এখন আমরা লিখব এটার জন্য। ফার্স্ট হচ্ছে এ এর জন্য। সো এ এর জন্য ফার্স্টে আমি চেক করব ওয়াই এর ভ্যালু, টি এর জন্য টপের সেজন্য ওয়াই এর ভ্যালু। সো এটার ওয়াই 35 কি আমার ওয়াই ম্যাক্সের চেয়ে বড়? ইয়েস মিস। ইয়েস। সো আমার ফার্স্ট যেটা বিট সেটা হচ্ছে আমার 1 হয়ে গেল। 35 কি ওয়াই মিনের চেয়ে ছোট? না, সেজন্য এটা আমার 0। এখন আমার এক্স এর ক্ষেত্রে চিন্তা করতে হবে। এক্স হচ্ছে আমার 100, 100 কি আমার এক্স ম্যাক্সের চেয়ে বড়? না। জি, কারণ 100x max হ্যাঁ, থেকে এক্স বড়। ম্যাক্সের চেয়ে বড়। সো এটা হচ্ছে আমার 1, আর 100 তো এক্স মিনিটের চেয়ে ছোট না, সেজন্য আমার 0। সো 1 0 1 0 এরকম আসলো। এখন বি এর ক্ষেত্রে দেখি। বি এর ক্ষেত্রে -25, এটা কি ওয়াই ম্যাক্সের চেয়ে বড়? না। এটা কি ওয়াই ম্যাক্সের চেয়ে ছোট? সরি, ওয়াই মিনের চেয়ে ছোট? y min থেকে না ম্যাম। এটা ছোট না, সো 0 0। তারপরে এক্স এর ভ্যালু, এটা কি আমার এক্স ম্যাক্সের চেয়ে বড়? না। -45, এটা কি এক্স মিনের চেয়ে ছোট? হুম। এটা এক্স মিনের চেয়ে ছোট। তো আমরা দুটোর এখানে আউটপুট যেটা সেটা বের করলাম। আউটপুট বের করার পর দেখলাম যে এগুলো হচ্ছে নন জিরো এসেছে। সো আমাদের যখনই নন জিরো আসবে আমাকে তখন অ্যান্ড করতে হবে, অ্যাটলিস্ট একটা নন জিরো আসলেও অ্যান্ড করতে হবে। সো আমরা এখানে এখন একটা অ্যান্ড করব। অ্যান্ড করব। সো 1 0, আমাদের অ্যান্ড করলে কি হয়, দুটোই যদি 1 হয় তাহলে শুধুমাত্র 1 দিব, আদারওয়াইজ 0। সো 1 0 0 0 0 0 1 0 0 0 1 0। সো অ্যান্ড করে যেহেতু আমাদের এখানে 0 এসেছে সব, তার মানে আমরা ধরতে পারি এটা পার্শিয়ালি একসেপ্টেড হতে পারে। আমি এখনই ডিক্লেয়ার করে দিতে পারবো না যে এটা পার্শিয়ালি মানে একসেপ্টেড হবেই। তো আমি বলছি যে ক্যান বি পার্শিয়ালি ইনসাইড, এতটুকু জাস্ট লিখলাম যে হতে পারে। এরপরে আমরা আস্তে আস্তে প্রসেস করে তারপর আমরা বলতে মানে ফাইনাল ডিসিশন এখন আমি আসতে পারছি না। যেহেতু এখানে অ্যান্ড হয়েছে, আমি এটা এই কথাটা বলতে পারলাম, অ্যান্ড এর পরে যে এই 0 সব এসেছে সেজন্য বলতে পারলাম। এখন যে কাজটা করতে হবে, যে আমাকে এখানে তো মানে নন জিরো এসেছে, কোথায় কোথায় নন জিরো, আমার এ পয়েন্ট যেটা সেটার আউটপুটেও এসেছে নন জিরো, এটাতেও এসেছে। তো আমাকে এখন একটা একটা করে ওয়ান গুলো রিমুভ করতে হবে। সো প্রথমে যেহেতু এ আছে, আমি এ এর জন্য কাজটা করি। সো এর যেটা আউটপুট, এর আউটপুট হচ্ছে আমার 1 0 1 0। তো আমরা কি করব, প্রথমে আউটপুটের এই যে ওয়ান গুলো ডিলিট করার চেষ্টা করব। ফার্স্টে আমি এই ওয়ানটা ডিলিট করার চেষ্টা করব, একদম ফার্স্টে এই ওয়ানটা। এই ওয়ানটা মানে কোন বিটের ওয়ান? টি এর জন্য ওয়ান এসেছে না, টপের জন্য ওয়ান এসেছে। তো এটা মেইনলি আমার টপের ওয়ান, এটা হচ্ছে টপের ওয়ান। এখন আমার টপে ওয়ান এসেছে, আমার এই কথাটার মানে কি, টপে ওয়ান এসেছে এই কথাটার মানে আমার পয়েন্টটা এই যে আমার টপ বাউন্ডারিটাকে অথবা এর এক্সটেন্ডেড পার্টকে ক্রস করে গিয়েছে, এর উপরে আছে। আমি এই কথা কিন্তু আবার বলছি, এই যে টি এর ভ্যালু 1 এর মানে কি, আমার যে পয়েন্টার ওয়াই এর ভ্যালু সেটা হচ্ছে আমার এটা মানে ক্রস করে এপাশে গিয়েছে। ওয়াই মনে করুন এপাশে এক্সটেন্ডেড পার্টের এপাশেও থাকতে পারে, মেইন উইন্ডোর এপাশেও থাকতে পারে। ঠিক আছে? সো এখন যেটা কাজ করতে হবে, আমার এই লাইনের মধ্যে যেহেতু এটা আমার এর উপরে চলে গিয়েছে, ওয়ানটাকে আমার ডিলিট করতে হবে, মানে আমার টপের যেহেতু বাইরে চলে গিয়েছে টি এর ভ্যালুটা। সো আমাকে ওই ভ্যালুটাকে নিয়ে এসে, আমাদের মনে করেন একটা লাইন যদি এইরকম হয়, ধরেন আমাদের লাইনটা এইরকম আছে, সাপোজ এইরকম একটা লাইন আছে।
সো আমাদেরকে কাজটা কি করতে হবে, মনে করো আমার এ যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই জায়গায় আছে, ঠিক আছে, চপকে যেহেতু ক্রস করে গিয়েছে, মানে আপার বাউন্ডারিটাকে ক্রস করে গিয়েছে। তো আমাকে কি করতে হবে, এখান থেকে আগে এই পর্যন্ত আমাকে একটা কাট করতে হবে। ধরেন এইখানে আমার এ পাশেও হতে পারতো, লাইনটা আমার এ পাশেও হতে পারতো অথবা এই পাশেও হতে পারতো, মানে আমার এই বাউন্ডারিকে মেইনলি ক্রস করেছে, ইন্টারসেক্ট করেছে। এখন আমাকে এই জায়গাটাতে একটা পয়েন্ট বের করতে হবে। সো এই পয়েন্ট আমি কোথায় মানে বলছি, এটা আমার ওয়াই ম্যাক্স এর যে লাইনটা, এই লাইনের উপরে কিন্তু আমার এই পয়েন্টটা, ঠিক আছে। সো আপনি এই পুরো লাইনের উপরে আমি বলছি যে এখানে একটা আমার পয়েন্ট বানাতে হবে। এই পয়েন্টটা ধরেন আমি বললাম এ প্রাইম। তো এখানে যখন আসবে তখন তো আমার টি এর মানে এটাকে ক্রস করে যাচ্ছে না, ঠিক আছে। যখন এ প্রাইম আমি এখন একটা নিব, তখন এই লাইনের মধ্যে আমি কোন ভ্যালুটা জানি, পুরো লাইনটার মধ্যে ওয়াই এর ভ্যালুটা, ওয়াই ওয়াই এর ম্যাক্স এর ভ্যালুটা জানি। ভ্যালুটা। তো এই পয়েন্টে আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই ম্যাক্স। সো ওয়াই এর ভ্যালু যেটা সেটা হচ্ছে ওয়াই ম্যাক্স, কারণ এই পুরোটাতে ওয়াই এর ভ্যালু ওয়াই ম্যাক্সই হবে, ওয়াই ম্যাক্স এর যে ভ্যালুটা। আর এখানে এক্স এর ভ্যালু কত, আমি এক্স এর ভ্যালু জানি না, আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এইরকম হচ্ছে। তাহলে এই যে এ ড্যাশ একটা পয়েন্ট আমাকে বানাতে হবে, নিয়ে আসতে হবে এখান থেকে কাট করে এই জায়গাটাতে নিয়ে আসতে হবে, যেটার এক্স এর ভ্যালু আমি জানি না কিন্তু ওয়াই এর ভ্যালু ওয়াই ম্যাক্স। তার মানে এখানে আমাকে এ প্রাইম একটা নতুন পয়েন্ট বানাতে হবে, যেটার আমি এক্স এর ভ্যালু জানি না, আমি বললাম যে এক্স এর ভ্যালু হয় এক্স হবে, একটা ধরে নিলাম, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই ম্যাক্স। সো আমার ওয়াই ম্যাক্স এর ভ্যালু কত এখানে ছিল, ওয়াই ম্যাক্স 30। সো এই জায়গাটাতে লিখে ফেলি, আমার এক্স এর ভ্যালু জানি না, এক্স লিখলাম, ওয়াই ম্যাক্স হচ্ছে 30। সো আমাদের এই পয়েন্টটা বের করতে হবে। এই পয়েন্ট আমি এখন কিভাবে বের করব, মানে এক্স এর ভ্যালুটা আমি কিভাবে বের করব, আমরা এর আগে ইকুয়েশন দেখেছিলাম যে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, এই ইকুয়েশনটা দেখেছিলাম। সো এই ইকুয়েশনে x1 y1 একটা হচ্ছে মেইনলি আমাদের একটা পয়েন্ট, এই যে এখানকার একটা যে কোনো একটা পয়েন্ট আমরা নিব, m এর ভ্যালু বের করব, আর এখানে সো এই জায়গাটাতে দেখেন আমার কার ভ্যালুটা বের করতে হবে, x এর ভ্যালুটা। সো আমি x টাকে এই পাশে নিয়ে আসবো, বাকি ইকুয়েশনটাকে x ইকুয়াল টু দিয়ে বাকি ইকুয়েশনটাকে পাশে নিয়ে আসবো। সো এইটা আগে লিখে ফেলি, x ইকুয়াল, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার এখানে হবে x1 প্লাস 1 বাই m ইন্টু y মাইনাস y1, এরকম আমার ইকুয়েশনটা আসলে হবে যদি আমি x টাকে এই পাশে জাস্ট নিয়ে আসি। আচ্ছা, সো এখন কি করা যায়, এখন আমরা এর মধ্যে কি কি ভ্যালু জানি। সো এখানে আমার y এর ভ্যালু বলতে কোনটা ভ্যালু, y বলতে কিন্তু আমাদের y দেওয়া আছে। সো এখানে x, আমরা এখানে y এর ভ্যালু জানি, y এর ভ্যালু হচ্ছে আমার y ম্যাক্স এর যেটা ভ্যালু। সো y এর ম্যাক্স এর ভ্যালুটাকে আমাকে এই জায়গাটাতে বসাতে হবে। আর বাকি x1 y1 এর ভ্যালু আমার একটা পয়েন্টের ভ্যালুটা এখানে বসাই দিব। তো আমরা কি করব, মনে করেন আমাদের এইখানে আমাদের x1 এটা, এই যে 100 হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, সরি y1, এটা হচ্ছে x1, 35 হচ্ছে আমার y1, আর এটা হচ্ছে আমার x2, আর এটা হচ্ছে আমার y2 মাইনাস 25। এখন এই ইকুয়েশন আমি বসাই দিব, এই ইকুয়েশনে বসাই দেই, সেটা হচ্ছে x1, তাহলে আমার 100 প্লাস 1 বাই m। আচ্ছা, আমরা m এর ভ্যালুটা একটু বের করে আগে রেখে দেই, এটা আবার পরেও কাজে লাগবে। m হচ্ছে আমার y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। একটু বলেন তো কত হচ্ছে আমার y2 কত, এখানে y2 হচ্ছে মাইনাস 25 মাইনাস 35 বাই x2 হচ্ছে মাইনাস
0.41 মাইনাস 100, সো এটা কত আসছে? 0.41 0.41 এটাতে আসছে। সো আমরা কি করব, এই ইকুয়েশনের মধ্যে m এর ভ্যালুটা বসিয়ে দিব। এখানে আমাদের 100 প্লাস 1/m, m এর ভ্যালু 0.41, আর y মাইনাস y1, এখানে y বলতে কাকে বোঝানো হচ্ছে? আমার y তো এখানে দেওয়া আছে, y হচ্ছে আমার y ম্যাক্স, তো এখানে আমি দিলাম 30 মাইনাস y1 কত? 35। এখন দেখেন তো কত আসে? আচ্ছা, তিনটা ডিজিট বলেন। 87.804 87.804। আচ্ছা, এতটুকু নিলাম। আচ্ছা, তাহলে আমার এ যেটা একটা নতুন পয়েন্টে আমরা নিয়ে আসলাম এখানে, এই পয়েন্টের ওয়াই ম্যাক্স হচ্ছে আমরা জানি এটা কত, আমরা ওয়াই ম্যাক্স নিলাম 30, আর এক্স যেটা সেটা হচ্ছে 87.804। তাহলে আমার এ ড্যাশ নতুন আমার যেটা পয়েন্ট পেলাম, এ ড্যাশ পয়েন্টার ভ্যালু হচ্ছে 87.804, 30। আমাদের এটা হচ্ছে এ ড্যাশ পয়েন্ট। সো এ ড্যাশ পয়েন্ট এখন আমরা বের করেছি, এ ড্যাশ পয়েন্টের আমার একটা আউটপুট বের করা লাগবে। আর বিটাকে তো আমি এখন পর্যন্ত চেঞ্জ করিনি, আমি এ থেকে এ ড্যাশে আসলাম, আর বি যেটা সেটা তো আগের যেটা সেটাই আছে। সো বিটা আমি আবার লিখে ফেলি, বি হচ্ছে -45, -25, এই যে বিটা। এখন আমরা এই দুটোর আবার আউটপুট বের করব। বি এর তো আমরা আউটপুট জানি, বি এর আউটপুট হচ্ছে 0001। এখন এটার বের করি, এ ড্যাশেরটা। এ ড্যাশেরটা বলি তো তাহলে কত হচ্ছে? y এর ভ্যালু কি y ম্যাক্স এর চেয়ে বড়? ইকুয়াল। সো ইকুয়াল হলে আমার সমস্যা নেই, বড় হলে আমরা 1 দিব। সো তার মানে এখানে 0 হবে। তারপরে এটা তো y মিনের তো ছোট না, এটা তো আমার 0। আবার x এর ভ্যালু, এটা কি x ম্যাক্স এর চেয়ে বড়? x ম্যাক্স থেকে বড়, তাহলে এটা 1 হবে, এটা y মিনের চেয়ে ছোট না, সেজন্য হচ্ছে আমার 0। সো এটা আমার a এর জন্য আসলো। এখন দেখলাম যে এখানেও মানে এখানে আমার নন জিরো আসছে 0 এর মধ্যে। এখন আমি আবার সেম জিনিস করব, নন জিরো যেহেতু এর আসছে আমরা আবার এখানে এন্ড করব। আবার করি এখানে 0 0 0 0 0 0 1 0 0 আর 0 1 0। তো এন্ড করার পর আমার সবগুলো 0 এসেছে। এখন আমাকে কি করতে হবে? তার মানে আমি আবার বলতে ক্যান বি পার্শিয়ালি ইনসাইড, এই কথাটা আমি আবার বলতে পারি, ক্যান বি পার্শিয়ালি ইনসাইড আমি বলছি আবার। এখন বলার পর আমার কি কাজ? যেহেতু বলেছি, এখন আমাকে আবার ওই যে এখন পর্যন্ত তো এখানে নন জিরো আছে, এখন এখান থেকে আবার ওয়ানটাকে মানে ডিলিট করতে হবে। এর আগে আমার এ থেকে ফার্স্ট ওয়ান বিট যেটা এটাকে ডিলিট করে ওটাকে আমি 0 বানাইছি। এখন যে এখানে কিন্তু আরেকটা 1 আছে, যদি এই মোমেন্টে কোনো কারণে নন জিরো চলে আসে তাহলে কি ওখানে স্টপ করে দিব? কোথায় এন্ড এর ভ্যালু? হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ এন্ড এর ভ্যালু যদি আপনার নন জিরো চলে আসে তখন আমি কিন্তু ওখানে স্টপ করে দিয়ে বলবো যে এটা হচ্ছে কমপ্লিটলি আউটসাইড। এন্ড এর ভ্যালু যদি কখনো আমার নন জিরো আসে আমার ওটা মানে কমপ্লিটলি আউটসাইডই হবে। ঠিক আছে? তাই এটা মিললে আমরা কি ইনফাইনাইট লুপের মতো কাজ করছি, যতক্ষণ আমার এন্ড এর ভ্যালু নন জিরো আসছে ততক্ষণ আমরা চালাতে থাকবো। অথবা যদি মনে করো আমার এখানকার এটারও সব জিরো আসে এটারও সব জিরো আসে তখন আমরা থামবো। এই দুটো কন্ডিশনের জন্য আমরা থামতে পারি। ঠিক আছে, এখন আমার এখানে দেখি এখন আমার কি কাজ করতে হবে। এ ড্যাশ যেটা সেই পয়েন্টটাকে আমার এই ওয়ানটা ডিলিট করতে হবে। সো এ ড্যাশের যেটা পয়েন্ট ছিল আউটপুট সেটা হচ্ছে 0010 এটা ছিল। সো এখানকার থার্ড যেটা মানে টিবিআর, তাই না? এটা হচ্ছে আমার আর। আর মানে কি? আমার রাইট বাউন্ডারি যেটা সেটাকে ক্রস করে। সো আমার মনে করেন আমি আমার কি ছিল, এটাকে আমি এ ড্যাশে আমি নিয়ে এসেছি, এই জায়গাটা ধরেন আছে।
তো এটা তো তারপরেও আমার রাইট বাউন্ডারিটাকে ক্রস করছে, তাই না? এটা আমি extend হুম করে দেই, এটা সে এটা কিন্তু তারপরেও আমার রাইট বাউন্ডারিটাকে ক্রস করছে। এখন আমার কি করতে হবে? এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে হবে না? জি সো এই পয়েন্টটা মনে করেন আমি বললাম এ ডাবল ড্যাশ, ওই ওয়ানটাকে ডিলিট করতে হবে। সো যেহেতু রাইট বাউন্ডারি আমাকে ক্রস করছে, তার মানে আমি কিসের ভ্যালু জানি? আমি এই বর্ডারে আমি কিসের ভ্যালু জানি? এক্স এর ভ্যালু জানি। তো এখানে এই বর্ডারে আমার এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ম্যাক্স, আমি জানি এটা। আর ওয়াই এর ভ্যালু আমি জানি না, ওয়াই এর ভ্যালু আমি জানি না। তাহলে আমাদের ওই ইকুয়েশন আমি আবার যাই। সো আমাদের এই যে এ ড্যাশের জন্য, মানে এ ড্যাশ তো এটা ছিল, আমরা এ ডাবল ড্যাশ একটা নতুন পয়েন্ট বের করব, যেটার আমি এক্স এর ভ্যালু জানি এক্স ম্যাক্স, বাট ওয়াই এর ভ্যালু আমি জানি না, সেজন্য ওয়াই আমি লিখে রেখে দিলাম। আর এক্স ম্যাক্স এর ভ্যালু কত? এক্স ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 40। আমাদের তাহলে এ ডাবল ড্যাশ যেটা, সেটা হচ্ছে 40, ওয়াই। এই যে এই পয়েন্টটাকে আমাকে এখন বের করতে হবে, এ ডাবল ড্যাশটাকে। তাহলে আমাদের এই ইকুয়েশন গুলোতে আমি আবার যাই। আমাদের এই ইকুয়েশন ছিল এটা, আমি আবার ক্যালকুলেট করি। তো এখানে এবার আমি কি বের করব? এবার আমাকে ওয়াইটা বের করতে হবে। তো ওয়াইটাকে এখানে রেখে বাকিগুলোকে বেশি নিয়ে যাব রাইট সাইডে। তো তাহলে কি হচ্ছে? ওয়াই ইকুয়াল y1 প্লাস m ইন্টু x মাইনাস x1। ভ্যালুগুলো কত হবে? y1 এর ভ্যালু কত? 35 প্লাস 35। y1 এর প্লাস ভ্যালু হচ্ছে আমার 35 প্লাস m এর ভ্যালু এর আগে আমরা বের করছি, m এর ভ্যালু একবার বের করলেই হবে। কত? 0.41 0.41। 0.41। আমাদের x এর ভ্যালু তো আমরা জানি, x হচ্ছে মেইনলি আমার x ম্যাক্স, সো এটা হচ্ছে 40 minus 100 মাইনাস 100। সো এটা হচ্ছে আমার y এর ভ্যালু, কত হচ্ছে ইকুয়াল করলে? 10.4 10.4। তার মানে আমাদের এ ডাবল ড্যাশ যেটা, সেটার পয়েন্ট হয়ে যাচ্ছে 40, 10.4। এটা হচ্ছে আমার এ ডাবল ড্যাশ যেটা পয়েন্ট সেটা। এখন এটার আউটপুট বের করতে হবে, আর বি যেটা ছিল সেটার আউটপুট আবার বের করব। সো বি পয়েন্ট যেটা, আমি কপি করি, বিটা তো ছিলই আমার এখানে, আর ওটার আউটপুট আমি বের করব না। সো এ ডাবল ড্যাশ আর বি, এখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। এটার এ ডাবল ড্যাশ একটা বের করি, দেখেন তো কত আসে। এখন দেখি, তো এটার কি ওয়াই এর ভ্যালু ওয়াই ম্যাক্স এর চেয়ে বড়? না। এটার ওয়াই এর ভ্যালু ওয়াই মিন এর চেয়ে ছোট? সেটাও না। এটার এক্স এর ভ্যালু মানে 40, এটা কি 40 এর চেয়ে বড়? না। এটার এক্স এর ভ্যালু কি এক্স মিন এর চেয়ে ছোট? না। সো আমার এ থেকে সবগুলো জিরো কিন্তু শেষ হয়ে গিয়েছে। তারপরেও আমার কিন্তু বি তে নন জিরো আছে, তার মানে অ্যাটলিস্ট একটা নন জিরো আছে। একটা নন জিরো থাকলে আমাকে আবার এন্ড করতে হবে। এবার কার সাথে করছি? এ ডাবল ড্যাশের সাথে বি এর। তো আমি এখন আবার একটা এন্ড করব। এন্ড করি 0 0 0 0 1 0। এখন এন্ড করার পর আমার তারপরে 0 এসেছে। সো আমি আবার বলতে পারি যেটা পার্শিয়ালি ইনসাইড, আমি এই কাজটা আমি আবার করতে পারি। ক্যান বি পার্শিয়ালি ইনসাইড, এটা দেখে আমি আবার বলতে পারছি। এখন আমি আমার এ ডাবল ড্যাশ মানে এ থেকে ওই পয়েন্টটা থেকে তো আমি সব জিরো মানে সব ওয়ান আমি এখানে সরাই ফেলছি, এটা নিয়ে আমার সমস্যা নেই। এখন আমার সমস্যা কাকে? বি কে নিয়ে। এর লাস্ট যেটা বিট, সেটাকে আমি এখন ওয়ান যেটা, সেটাকে আমি রিমুভ করার চেষ্টা করবো, জিরো বানানোর চেষ্টা করবো। সো বি এ হচ্ছে ছিল আমার
0.0001। সো টিবি আর এল, আমার এল এর জন্য আমার এখানে এসেছে একটা 1 এসেছে। তো 10 এর জন্য আমার 1 এসেছে, তাহলে আমরা ওই লাইনটাতে একটু আমরা যাই দেখি। তার মানে কি হলো, আমাদের এ ডাবল ড্যাশ আমরা এই পয়েন্টে একটা ক্লিক করেছি, এখানে একটা পয়েন্ট পেয়েছি। আমাদের বি ছিল এই জায়গায়, ঠিক আছে, বি এখানে ছিল। যেহেতু এল এ আমি 1 পেয়েছি, তার মানে কি ওয়াই মিনকে ক্রস করে ওটার এল মানে ইয়ার ভ্যালু ওয়াই মিনের চেয়ে ছোট। এখন আমাকে এই জায়গায় একটা ক্রস করতে করতে হবে না? না সরি, এপাশে না এপাশে হবে বলেন তো? এটা একটু লেফট সাইডে এটা হবে, লেফট মানে সাইডে এটা হবে, yes। স্টেটমেন্টে। এটা হচ্ছে আমার এইরকম কোন একটা পয়েন্ট হবে। কারণ আমি এটাকে এখানে এনেছিলাম। সো মনে করেন আমার বিটা ছিল এখানে, আমি প্রথমে দেখে আসলে বুঝতে পারবো না যে কোন দিকে ছিল, প্রথমে এটা বি ছিল। এখন আমার এই জায়গায় একটা পয়েন্ট আনতে হবে, বি ড্যাশ। বি ড্যাশের জন্য আমি জানি কি, জানি এখানে এক্স এর ভ্যালুটা আমি জানি, এক্স এর ভ্যালু জানি। সো আমার এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মিন, আর ওয়াই এর ভ্যালু আমি জানি না। তো এক্স মিনের ভ্যালু কত? -30 -40। এখানে আসি, তো আমাদেরকে বের করতে হবে হচ্ছে বি ড্যাশ একটা পয়েন্ট যেটার মধ্যে আমি এক্স এর ভ্যালু জানি এক্স মিন, আর ওয়াইটাকে বের করতে হবে। তো আমি এক্স মিনের ভ্যালু হচ্ছে -40 আর ওয়াই এর ভ্যালু বের করব। এখন সেম ওই যে এর আগের ইকুয়েশন যেটা ছিল সেই ইকুয়েশনে বসাই দিব, এখানে আমরা ওয়াই এর ভ্যালু বের করব। এটাকে একটু কপি করি, এখন এটাই কপি করে নিই। এই কাজ আমি আবার করছি। ওকে, সো y1 এর ভ্যালু তো যেটা ছিল সেটাই, এটা সমস্যা হচ্ছে না আমার। x1 এর ভ্যালু যেটা ছিল সেটাই থাকবে, তাই না? x এর ভ্যালুটা চেঞ্জ হবে। সো x এর ভ্যালু এখন কত হবে? -40 হবে। -40 হচ্ছে। সো তাহলে কত আসে? -22.4 এইরকম একটা আসে। তো এটা হচ্ছে আমার y এর ভ্যালুটা বি ড্যাশের জন্য। সো বি ড্যাশের আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে বি ড্যাশ, x এর ভ্যালু হচ্ছে -40 আর y ভ্যালু -22.4, এটা। আচ্ছা, আর এ ড্যাশের ভ্যালু তো এ ডাবল ড্যাশ ছিল এর আগে, আমি আমার লাস্ট যেটা পয়েন্ট আমি এর জন্য বের করেছিলাম, কোনটা পয়েন্ট? এটা। তো এটাকে আমি একটু কপি পেস্ট করি, এ ডাবল ড্যাশ সো এ ডাবল ড্যাশের ভ্যালু এটা ছিল। আর বি এর জন্য এবার আমরা একটু ক্যালকুলেট করি, বুঝতেই পারতেছি যে এখানে এটা রিমুভ হওয়ারই কথা, তারপরও। সো এটার y এর ভ্যালু গ্রেটার দেন y ম্যাক্স না, সো প্রথম বিট হচ্ছে আমার 0। এটার y এর ভ্যালু লেস দেন y মিন, সেটাও না। এটার x এর ভ্যালু গ্রেটার দেন x ম্যাক্স না, লেস দেন y মিন না। এখন আমার এটারও সবগুলো 0 এসেছে, এটাতেও সবগুলো 0 এসেছে, আমাকে কি আর এন্ড করতে হবে? না। তাহলে আমরা দুটো যে মানে এটা এখন পার্শিয়ালি যেহেতু ইনসাইড, এটা আমরা বলতে পারছি। তো এটা হচ্ছে আমার পার্শিয়ালি ইনসাইড। আর ক্লিপিং পয়েন্ট কোনগুলো, কোন কোন পয়েন্টে ক্লিপ হয়েছে? একটা হচ্ছে এ ডাবল ড্যাশ 40,10.4, আর একটা হচ্ছে বি ড্যাশ যেটা হচ্ছে -40, -22.4।
সো এই দুটো পয়েন্ট হচ্ছে আমার ক্লিক করার পরে এগুলো এসেছে। তাহলে আমি কখন থামালাম? যখন দেখলাম যে আমার দুটো পয়েন্টেরই আলাদা আলাদা ভাবে সবগুলো জিরো এসেছে, তখন আমি থামাই মানে যেহেতু এসেছে সেজন্য আমি বলছি পার্শিয়ালি ইনসাইড, এবং দুটো পয়েন্ট আমি দেখাতে পারছি। বাট এন্ড করার পরে যদি আমাদের সব জিরো না আসতো, তখন আমরা বলতে পারতাম মানে কমপ্লিটলি আউটসাইড। আমরা ওরকম একটা দেখি। তাহলে এই পার্শিয়াল ইনসাইডটা কি পারবো? আচ্ছা, তাহলে আমি এই যে স্লাইডেরই এই ম্যাথটা আরেকবার একটু দেখাই দিই। x min, x max, y min, y max minus 100 minus 220 300 minus 210। ওকে, এটা হচ্ছে আমার আরেকটা। এর ক্ষেত্রে এটা ম্যাম এটা কোন ফুলি রিজেক্ট হতো না? এর ক্ষেত্রে দেখার দরকার নেই মনে হয়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে প্রথমে কি করব, এখানে এ আর বি। ম্যাম এটা দেখানো হয়েছিল ইয়াতে যে গত বুধবারের ক্লাসে। এটা তাহলে আই গেস দেখানোর দরকার নেই। তো এটাতে দেখেন, আমি আবার একটু বলে দিচ্ছি। এটা প্রথমে আপনার আউটপুট বের করা হয়েছে। সো প্রথমটার আউটপুট হচ্ছে এরকম এসেছে, আর সেকেন্ডটা যেটা সেটার মনে হয় এসেছে এটা 0100। সো এইখানে এই দুটোকে যখন এন্ড করা হলো, এই দুটোর এন্ড করার পর যে আউটপুটটা আসছে সেটা মনে হয় 0100। আচ্ছা, এটা এন্ড করার পর এটা এসেছে। হ্যাঁ, এই দুটো এন্ড করার পর 0100 এসেছে। তো 01 এন্ড করার পরে কিন্তু 0100 এসেছে। সেজন্য কিন্তু যেহেতু জিরো আসে নাই, সেজন্য কিন্তু আমার কমপ্লিটলি এটা আউটসাইড। আমি আবার একটু বলে দিই, হ্যাঁ, তারপরও কি এসেছে। ফার্স্ট এরটা কত? ফার্স্ট এই ম্যাম এটা 0100 এসেছে, আর পরের যেটা সেটাও আমার 0110। সো এটা হচ্ছে এরকম এসেছে। এখন যেহেতু নন জিরো এসেছে, আমাদের এখানে এন্ড করতে হবে। এন্ড করার পর ফার্স্ট এটা 0111 010 000 এরকম এসেছে। তো এন্ড করার পর যেহেতু আমাদের এখানে নন জিরো এসেছে, সেজন্য আমরা কি বলতে পারি? কমপ্লিটলি আউটসাইড। এটা এরকম। তো এরকম কিন্তু ফার্স্ট ইটারেশনেই যে কমপ্লিটলি মানে ফার্স্টেই আমি যে এরকম পেয়ে গেলাম 0100, এরকম নাও আসতে পারে। আমাকে আরেকটা ইটারেশন চালাই, তারপর যদি এন্ড এর ভ্যালু এরকম আসে, তারপরও কিন্তু কমপ্লিটলি ইনসাইড হবে। তার মানে এন্ড করার পর যদি কখনো এরকম আসে, নন জিরো আসে, তখন কিন্তু আমার কমপ্লিটলি ইনসাইড হবেই। ঠিক আছে? এই যে এরকম একটা কেস এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কোনটা? এই যে এখানে এটা। তো প্রথমে এটা এই যে দেখেন নন জিরো এসেছিল, আমি এন্ড করলাম। এন্ড করার পর কিন্তু তখন সব জিরো এসেছে। তখন আমাদের কাজ কি? যে এখান থেকে আমার মনে করো ওয়ানটা ডিলিট করা, ওই যে ইকুয়েশনে বসাই দিয়ে। সো বসালাম, এটাকে মনে করো এ ড্যাশ করে একটা আবার একটা আউটপুট বের করলাম। এটা আসলে 0001। সো এই নতুন পয়েন্টটা আর এই যে 1001, এই দুটোর আমি এন্ড করব আবার। এন্ড করার পর এন্ড এর আউটপুট আসছে 0001। সো এন্ড থেকে যেহেতু আমি নন জিরো পেয়েছি, আমি বলছি হচ্ছে কমপ্লিটলি আউটসাইড। এটা হচ্ছে কমপ্লিটলি আউটসাইডের কেস। আর ফুললি ইনসাইড সেটা তো দিন দেখিয়েছিলাম, কোথায় ছিল? ফুললি ইনসাইড কি দেখিয়েছিলাম না ওই দিন একটা? হ্যাঁ, কমপ্লিটলি ইনসাইড, এই যে এটা। সো এখানে দেখেন ফার্স্টে দুটোর হচ্ছে আমি বের করলাম, দুটোর আলাদা আলাদা ভাবেই জিরো প্রথমবারেই চলে আসছে। কমপ্লিটলি ইনসাইডের গুলো এরকমই হবে, যে প্রথমবারেই ফার্স্ট আউটপুটটাও সব জিরো, সেকেন্ড আউটপুটটাও সব জিরো। তো দুটোর আলাদা আলাদা করে প্রথমবারেই যদি জিরো চলে আসে, তখন আমি বলতে পারছি কমপ্লিটলি ইনসাইড।
ঠিক আছে? তো পার্শিয়ালি যখন ইনসাইড হয়, মানে ইনসাইড আমরা যখন বলছি, ওগুলোকে আসলে ক্লিপ করে আমরা ওই যে কমপ্লিটলি ইনসাইড বা ওই বাউন্ডারিতে আমরা নিয়ে আসি আসলে। তখন শেষের ইটারেশনে কিন্তু দেখবেন দুটোর আলাদা আলাদা করে 0 আসে। তখন আমরা এই লুপটা থামাই দিব। পারবো এটা? ইয়েস মিস। আর কোনো কনফিউশন আছে? না মিস। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়েছে তাই না? সেন্ট্রালি একটা জি মিস, শেয়ার করুন। হ্যাঁ, ওটা দেওয়া হয়েছিল। সেন্ট্রালি যেটা, সেটার মধ্যেও দেখবেন আরেকটা জিনিস হচ্ছে, সেগুলোর প্রবলেমগুলো সলভ করার সাথে সাথে ওখানে কয়েকটা প্রবলেম এরকম আছে যে কোহেন সাদারল্যান্ড দিয়ে সলভ করেছে, ঠিক আছে? কোহেন সাদারল্যান্ড দিয়ে সলভ করার পর আপনাকে ওটা হচ্ছে সাইরাস বেক দিয়েও সলভ করতে বলা হয়েছে। সো সাইরাস বেক দিয়ে সলভ করার পর দেখবেন যে মানে ভ্যালু যেটা, পয়েন্ট যেগুলো, এই যে মনে করেন পার্স ধরেন এটা তো পার্শিয়ালি ইনসাইডই হলো ফার্স্ট যেটা, এই সেম ম্যাথটা মনে করেন আপনি ওটা দিয়ে করলেন, সাইরাস বেক দিয়ে করলেন, দেখবেন যে এক্স্যাক্টলি সেম আসে কিনা। এক্স্যাক্টলি সেম আসার কথা, কারণ অনেক সময় হচ্ছে হয় কি, মানে যদি না আসে তখন দেখবেন অনেক সময় আপনি এই যে এই ভ্যালুগুলো, ফ্র্যাকশন গুলো অনেক সময় মনে করেন এম এর ভ্যালু তো ওখানে ক্যালকুলেট করলেন, ওখানে আপনি দুইটা ভ্যালু নিয়েছিলেন, মানে দশমিকের পরে দুইটা পয়েন্ট নিয়েছিলেন। অনেক সময় দেখা যায় যে ওগুলো ভ্যালুর অনেক সময় একটু কম বেশির কারণে এখানে আপনার 4 এর চেয়ে বেশি বা কম হয়ে যায়, তখন আপনার এই ভ্যালুগুলো একটু আলাদা হতে পারে, বাট অ্যাকচুয়ালি মোটামুটি ভাবে একই হওয়ারই কথা। আপনারা ওইগুলো একটু করে দেখবেন, ওখানে যে ম্যাথ গুলো মানে দেওয়া আছে এক্সাম্পল, আপনি কোহেন সাদারল্যান্ড দিয়েও দেখবেন, তারপর হচ্ছে সাইরাস বিগ দিয়েও দেখবেন, দেখবেন যে অ্যাকচুয়ালি আউটপুট ঠিক আসছে কিনা, ঠিক আসছে মানে একই আসছে কিনা মেইনলি। সেটাকে আপনি ইয়া করে দিবেন, এখানে রাউন্ড আপ করে দিবেন। কালকে রাউন্ড আপ করার ক্ষেত্রে একটা জায়গায় আমি মনে হয় একটু মিস্টেক করেছি, পরে আমি এখানে ঠিক করে দিয়েছিলাম ভিডিওর মধ্যে। তো এইখানে দেখেন একটা হবে 40 আর একটা হচ্ছে আপনার 10, 40 আর একটা 10, আরেকটা -40 আর একটা হচ্ছে -22, এরকম। ম্যাম ওখানে কালকে যেটা ভিডিওতে ইয়ে ছিল, পয়েন্ট ছিল 40.55 আর একটা ছিল 10.4, তখন 40.55টা রাউন্ড আপ না করলেন না কেন ওই ইয়েতে? পরে শেষের দিকে করেছিলাম 40.55টা আসলে 41 হবে, আমি ভিডিওতে ঠিক করে দিয়েছি। আমি ভুল করে 40.55 মনে কেন জানি ওই সময় ভুল করে দিয়েছিলাম, পরে আমি ঠিক করে দিয়েছি যে ইউটিউবে আমি লিখে দিয়েছি ওটা, ওটা হচ্ছে ওটা হবে। আর এইখানে এই যে বাকিটা, এটা এটা তো ঠিকই আছে, ওখানকার এই পয়েন্টটার একটু সমস্যা ছিল। তো এই ওখানে মনে হয় কোনো, আমরা তো অনেক ফ্র্যাকশনাল মানে ইকুয়েশনে বা ওগুলোতে বসিয়েছিলাম, তো ওখানে কোনো জায়গায় মনে হয় যে পয়েন্ট ধরতে, মানে দশমিকের উপর কয়টা পয়েন্ট নিব, ওগুলোর একটু কম বেশি হলে দেখা যায় যে দুটোর ক্ষেত্রে হয়তো বা একটু কম বেশি, মানে এক ঘর কম বেশি হতে পারে, বাট নর্মালি ইউজুয়ালি একই হওয়ার কথা। সো একটু দশমিকের পর একটু বেশি করে সংখ্যা নিয়ে করাটা বেটার, অ্যাটলিস্ট ফাইনালি গিয়ে রাউন্ড আপ করে দিবে, এটাই তো লাস্টে হ্যাঁ গিয়ে। হ্যাঁ, ফাইনালি গিয়ে রাউন্ড আপ করে দিবেন। আর ওই যে সেম আসছে কিনা, কি অ্যান্সার দিবেন ওটা একটু দেখবেন, ঠিক আছে? ঠিক আছে।